রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে, অর্থাৎ 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে। এটা আমার মত নয়, প্রত্নতত্ত্ববিদের মত। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর দিল্লি দখল করে। এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত প্রথা, ক্ষমতা দখল করে ইসলামের ঝান্ডা ওড়ানো এবং অমুসলিমদের উপাসনা স্থল ভেঙে দিয়ে মসজিদ বানানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা, বাবর সেদিকেই নজর দেয়। এজন্য বাবরের নির্দেশে তার প্রধান সেনাপতি মীর বাকি খাঁ 1527 থেকে 28 সালে অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দী করে। এরপর ভারতের প্রধান রাম মন্দির, যা রামের জন্মভূমি অযোধ্যাতে অবস্থিত, সেটির উপরের অংশ ভেঙে ফেলে এবং মন্দিরের মূল ভিত্তির উপরই মসজিদ তৈরি করে, যেটা বাবরি মসজিদ নামে পরিচিত। এই মসজিদ তৈরি করার সময় যেসব হিন্দুদের বন্দী করে রাখা হয়েছিল তাদের গলা কেটে প্রথমে একটি পাত্রে তাদের রক্ত সংরক্ষণ করা হয় এবং তারপর জলের পরিবর্তে চুন সুরকির সাথে সেই রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিতের উপরেই ইটের উপর ইট গেঁথে মসজিদ নির্মাণ করা হয়। তাই ইসলাম প্রথাসম্মত মসজিদ এটা নয়। ইসলামের বিজয় অভিযানে হিন্দুদের মনোবল ভাঙতে যত্রতত্র অসংখ্য মন্দির ভেঙে যেমন বিজয় স্মারক নির্মিত হয়েছিল, বাবরি মসজিদও তেমনি বাবরের একটি বিজয় স্মারক। একইভাবে বাবর সম্বল এবং চান্দেরির মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করে। গোয়ালিয়রের নিকটবর্তী জৈন মন্দির ও বিগ্রহ ধ্বংস করা হয়। বাবর যে রাম মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এর ইতিহাস প্রমাণ হলো বাবরের আমলেই হিন্দুরা 21 বার লড়াই করেছিল মন্দির উদ্ধারের জন্য। বাবর যদি মন্দির না ভেঙে পৃথক একটি জায়গায় মসজিদ নির্মাণ করত, তাহলে কি হিন্দুরা সম্রাটের নির্মিত মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির স্থাপনের জন্য 21 বার লড়াই করার মতো দুঃসাহস দেখাতো? আর এরকম দুঃসাহস দেখালে বাবর কি হিন্দুদের অস্তিত্ব তার সাম্রাজ্যে রাখত? এরপর হুমায়ুনের রাজত্বকালে 10 বার এবং আকবরের রাজত্বকালে 20 বার হিন্দুরা রাম জন্মভূমিতে মন্দির উদ্ধারের জন্য লড়াই করে। শেষে আকবর একটি আপোষ নিষ্পত্তি করে মসজিদের পাশেই রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় এবং ছোট্ট একটি মন্দির নির্মিত হয়। এসব উল্লেখ আছে আকবরের শাসনকালে রচিত দেওয়ানি আকবরীতে। ওখানে মন্দির যদি না থাকতো তাহলে হিন্দুরা এতবার লড়াই কেন করলো? কেন এইসব লড়াইয়ের ইতিহাস মুঘল ইতিহাসে লিপিবদ্ধ করা হলো? আর কেনই বা আকবর একটি আপোষ মীমাংসা করে মন্দির নির্মাণের অনুমতি দিল? যাই হোক, আকবর মন্দির নির্মাণের অনুমতি দেওয়ায় এবং মসজিদের পাশে একটি মন্দির নির্মিত হওয়ায় জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এ নিয়ে কোনো লড়াই সংগ্রাম হয়নি। কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না। সে একটি বাহিনী পাঠায় ওই মন্দির ধ্বংস করার জন্য। 10,000 লোক নিয়ে বৈষ্ণবদাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের ওই বাহিনীকে প্রতিরোধ করে, ফলে সেবার মন্দির রক্ষা পায়। এরপর আরও কয়েকবার ঔরঙ্গজেব মন্দির ধ্বংসের জন্য বাহিনী পাঠায়, কিন্তু প্রতিবারই হিন্দু এবং শিখ গুরু গোবিন্দ সিংয়ের নেতৃত্বে শিখরা মিলে মন্দিরকে রক্ষা করে বা দখলকৃত মন্দিরকে আবার উদ্ধার করে। কিন্তু ঔরঙ্গজেব দম্মার পাত্র ছিল না। মুঘল সৈন্যরা এক রমজান মাসের 7ম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময়ে মসজিদের পাশে নির্মিত হয় রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে এলে প্রায় 10,000 হিন্দুকে হত্যা করে। মুঘলদের আরও এক ইতিহাসের বই আলমগীর নামায় এ ঘটনার উল্লেখ আছে। এরপর 1857 সালে সিপাহ বিদ্রোহের সময় হনুমানগড়ির মহন্ত উদ্ভব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করেন। সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলীর মুসলিম সৈন্যদের সাথে হিন্দুদের যুদ্ধ হয়। শেষে নবাব একটি ফরমান জারি করে যে একটি প্রাচীর ঘেরা জায়গায় মন্দির নির্মাণ এবং পূজা উপাসনার অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটায়। হিন্দু এবং মুসলিম সৈন্যরা মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশ নেয়। মূলত নবাব এই আপোষ করতে বাধ্য হয়েছিলেন সিপাহী বিদ্রোহ হিন্দু এবং মুসলিম সৈন্যদের একত্রিত করার স্বার্থে। কিন্তু সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ওইসব জলে যায়। ইংরেজরা ওই রাম জন্মভূমির একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং নবাবের ফরমান ইংরেজরা বাতিল করে দেয়। ফলে আবারও হিন্দুরা ওই স্থানে পূজা প্রার্থনার অধিকার হারায়। শুধু তাই না, ইংরেজরা ওই তেঁতুল গাছটিকে সমূলে উপড়ে ফেলে। এরপর 1912 সালে হিন্দুরা নির্মোহ আখড়া সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে জন্মভূমির একাংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের জন্য লড়াই হয় 1934 সালে। এরপরই ইংরেজরা অযোধ্যার ওই স্থানে হিন্দু মুসলিম সবার প্রবেশ নিষিদ্ধ করে দেয়। সেই থেকেই বাবরি মসজিদে কেউ নামাজ পড়েনি। ফৈজাবাদ কালেক্টরের রেকর্ডে লিপিবদ্ধ আছে এসব ইতিহাস। ভাঙার সময় বাবরি মসজিদ যে একটি পরিত্যক্ত মসজিদ ছিল
তা জঙ্গল এবং গাছপালায় ভরা এবং ক্ষয়ে যাওয়া মসজিদের দেয়ালের ছবি দেখেই তা সহজেই অনুমান করা যায়। 1527 সাল থেকে হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করেছে বা চেষ্টা করেছে, ছোট বড় মিলিয়ে মোট 76 বার। 77তম বারের প্রচেষ্টায় 1992 সালে হিন্দুরা দখল এবং রূপান্তর এবং অসহিষ্ণুতার প্রতীক বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু এই শেষবারের প্রচেষ্টাও ছিল প্রায় 2.25 বছরের। হিন্দুরা প্রথম 20 সেপ্টেম্বর 1990 সালে জনসংকল্প দিবস পালন করে। এরপর বহু জেল জরিমানা হুমকি অগ্রাহ্য করে কিছু প্রাণের বিনিময়ে 6 ডিসেম্বর 1992 সালে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। তাই এই 6 ডিসেম্বরকে হিন্দুদের কাছে শৌর্য দিবস হিসেবে বিবেচিত এবং পরিচিত। জয় শ্রীরাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমাদের এই ভিডিওগুলো দেখতে ভুলবেন না।